নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে সোমবারের সকাল, এখন এই 6:10 মতো বাজে। আমার মেজ বোনেরা সব বেরিয়ে পড়েছে ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। ওদের গাড়িতে সব মালপত্রও তুলে নেওয়া হয়েছে। এটাও তো আমার মেজ বোনের বর। তো সমরবাবু দেখলেন, আর এত গরম না, কেউ আর গায়ে কিছু সমরবাবু তো সারাক্ষণ খালি গায়ে, ওকে বলে বলেও আর পারা যায় না। তো প্রচণ্ড গরম সত্যি কথা বলতে। আর কালকে রাত্রে সেরকম অত ভালো ঘুমও হয়নি। তো আমি তো অনেক ভোরে উঠেছি, ভোরে উঠে আবার কবিতা লিখছিলাম। তো তারপরে ওরা যাবে বলে বেরিয়ে এসেছি। ওরা রেডি হয়ে গেছে, আর আমার মেজ বোনরা ওরা অত দূর যাবে, ওদের খাবার দাবার রেডি করার জন্য ওরাও ভোরে উঠেছিল। তো এবারে ওরা যেহেতু নিরামিষাশী সবাই, তো বাইরে খায় না, তো এই জন্য ওরা সব খাবার দাবার বেঁধেই নিয়ে যায়, আবার যখন আসে ওখান থেকে বেঁধেই নিয়ে আসে। তো ওদের জার্নি অনেকটাই, 400 কিলোমিটার এখান থেকে। ওদের পৌঁছতে পৌঁছতে প্রায় 1টা-1:30 বেজে যাবে। যে এটা আমার মেজ বোনের ছেলে, দুই ভাই কি কথা হচ্ছে, যেই ক্যামেরার সামনে পড়েছে, ওই দেখুন রাজের যে কী হয় ক্যামেরার সামনে আসতে, ভগবানই তার জানে। এর নাম দীপ, তার নাম রাজ, ডাক নাম। তো আমরা মাঝে মাঝে রাজদীপও বলি। এদের ভাই বোনে খুব মিল, সত্যিই খুব মিল, একটু আমি বাড়িয়ে বলছি না। এদের আমার বোনেদের ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়ের মধ্যে প্রচণ্ড মিল। একটু আমার ছোট ভাইয়ের ছেলেটা দুষ্টুমি করে, তাছাড়া এদের ভাই বোনরা কোনোদিন এদেরকে আমি দেখিনি মারামারি করতে। তো ওই যে আমার বোনঝিও বেরিয়ে পড়েছে সবাই। আজকে আমার মা বাবার ঘর একেবারেই ফাঁকা, মা বাবার মন খুব খারাপ হচ্ছে। আমরাও বেরিয়ে পড়বো, এই এটা বেরোনোর পরে 9:30-10টার মধ্যেই বেরিয়ে পড়বো, কারণ আমরা চাই কৃষ্ণনগরে সন্ধ্যের আগে পৌঁছে যেতে। না হলে বাবা প্রচণ্ড টেনশান করে যতক্ষণ না আমরা পৌঁছোই, কেননা সমরবাবুই তো গাড়িটা চালিয়ে নিয়ে যান। আর সমরবাবু, বলি না মাঝে মাঝেই যে সমরবাবু কিন্তু খুব একটা পাকাপোক্ত ড্রাইভার নয়। সারা রাস্তা তো আমি বলতে বলতে আসি, আস্তে চালাও আস্তে চালাও। সত্যি কথা বলতে আমিও আমার ঘুম এলেও আমি ঘুমোতে পারি না। এই যে মেজ বোন, এটা তো আমাদের গুরু বাবার ঘর। তো এখানেই আমাদের গুরু বাবা দেহ রেখেছেন। আমরা সবাই যখন কোথাও যাই বা আসি, এখানে প্রণাম করে যাই। গতকালই আমার ছোট বোন চলে গিয়েছে। আসলে ছোট বোনের বাড়ি বেশি দূরে নয়, আমার বাবার বাড়ি থেকে 8-10 কিলোমিটারের মধ্যেই। ডেবরা মাঝখান, ডেবরার এই পাশে। আমরা ডেবরা থেকে চলে আসি পশ্চিম দিকে, আর ওরা যায় উত্তর দিকে। তো না সরি ভুল বললাম, ওরা যায় যে পশ্চিম দিকে, আমরা আসি উত্তর দিকে। তো আমার বাবার বাড়ির যেখানে, তার সেই জায়গাটার নাম বলে মারতলা। আর ওই যে মায়ের প্রচণ্ড পায়ে ব্যথা। এই যে সব ওরা রেডি হয়ে গেছে, মা আস্তে আস্তে আসছে, মার খুব পায়ে ব্যথা। दिखाओ कहाँ है আর এই যে আমার বাবা, এই যে সবাই প্রণাম টনাম করছে। আমার ভাইপো তো ঘুমাচ্ছিল, তাকে টেনে তুলে নিয়ে আসা হয়েছে। আমার ছেলে তো কয়েকদিন খুবই খুশিতে কাটালো। ও খুব এই যে সবার সঙ্গে থাকতে ও খুব পছন্দ করে। ও একা একা থাকতে পছন্দ করে না, কিন্তু কি করব বলুন। তো এরা যেমন দুই ভাই বোন একসঙ্গে থাকে, তারপরে আমার ছোট বোনেরও 2 মেয়ে। তো কিন্তু রাজ যেহেতু একা, ও একা থাকলেও ও কিন্তু সবার সঙ্গেই থাকতে পছন্দ করে। এই যে যখন আমরা সবাই আসি না, ও খুব খুশি হয়। আর আমরা যখন সবাই একসঙ্গে বাবার বাড়িতে আসি, তখন সবাই আসি, ওই জন্য অতটা অসুবিধা হয় না যে একা একা আসি না। হয় আমি আসি বা ও আসে না, এরকম নয়। আমার ছোটো বোন তো সামনেই থাকে, বললাম, ও যখন খুশি আসতে পারে। আমি আর আমার মেজো বোন সেই সময়ই আসি যখন আমাদের দুজনেরই আসার হয় আর কি, সময় থাকে। তো এই যে ওরা তো চলে গেল, চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছে। এইবারে আমাদের যাওয়ার পালা। গোছগাছ প্রায়ই হয়ে গেছে, কিন্তু তবুও কিছু এখনও জিনিস নেওয়া হয়নি। যেমন মাদুর নিয়ে যাব বলে ভাইকে অর্ডার দিয়ে রেখেছিলাম, 2টো মাদুর নিয়ে যাব। আমাদের ওখানে অত ভালো মাদুর পাওয়া যায় না,
তাই ভাইকে আগেই বলে রেখেছিলাম যে দুটো মাদুরের অর্ডার মানে দিয়ে রাখবি, তো তো দুটো মাদুর নিয়ে যাব। ওটা এখনও বাঁধা ছাদা হয়নি, তো নাহলে প্রায় সব গোছগাছ হয়ে গেছে। এই তো এরা সব রেডি হয়ে বেরিয়ে গেল, এদের গাড়িও ছেড়ে দেবে। বাবা তো শুধু এদিক ওদিক ঘুরছে, মেয়েরা চলে যাচ্ছে, প্রাণ এক একটা প্রাণ ভোমরা যেন বাবার বেরিয়ে যাচ্ছে। এই রকমই মনে হয় বাবার যখন আমরা যাই, চোখগুলো শুধু চোখ দিয়ে জলটা বেরোতে বাকি থাকে, নাহলে মানে ভেতরে ভেতরে কাঁদতেই থাকে বাবা। আসলে তার মেয়েরা বাবার কাছে খুবই প্রিয়। আমার তো মনে হয় সব মেয়েরাই মনে হয় তাদের বাবার কাছে খুবই প্রিয় হয়, শুধু আমার বাবা বলে নয়। বাবারা একটু মেয়েদেরকে বেশি ভালোই বাসে। তারপর যখন মেয়েরা দূরে দূরে চলে যায়, যে ওদের গাড়িটা ছেড়ে দিল, তো ওদের এখন অনেক দূর মানে রাস্তা, ওরা প্রায় পৌঁছতে 1-1.5 হয়ে যাবে। এখান থেকে 400 কিলোমিটার ওদের গন্তব্যস্থল। ওরা একদম প্রপার ভুবনেশ্বরেই থাকে। ওই যে ওরা চলে গেল, এবারে আমাদের যাওয়ার পালা। আমার তো মনটা খারাপ হয়ে যাচ্ছে, বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে, আবার সেই পুজোর সময় আসবো। তবে জানি না মেজ বোন ওরা পুজোর সময় আসবে কিনা। এই যে আমরাও রেডি হয়ে গেছি, দিয়ে একটু আবার বাইরের প্রকৃতিটা দেখে নিচ্ছি, গাছগাছালিগুলো। এইগুলো আমার ভাইয়ের বউ লাগিয়েছে, এই যে এইগুলো গোড়া লেবু না কি বলে জানি না, মানে এই লেবু দিয়ে টক করে খায়, সেই লেবু আর কি, প্রচুর রস হয়, কিন্তু এগুলো পাতি লেবু না। এই যে মা বসছে, আমিও একবার ওখান থেকে যে এই গুরু বাবার এখানে প্রণাম করে নিলাম, মা বাবাকেও প্রণাম হয়ে গেছে। তো আমাদেরও এখন যাওয়ার পালা। এই যে মায়ের চোখ ছলছল করছে, সবাই চলে যাচ্ছে, সবার মন খারাপ। বাবা তো এখন ওই যে কাঁঠাল তুলছে, আমাকে জিজ্ঞেস করছে কটা নেব। কিন্তু আদৌ কি আমগুলা খেতে পাও? 12 মাসই আম তো বুঝলাম, কিন্তু আমগুলা কি খাওয়া উপযুক্ত? খাও। বেরোনোর সময় বাবা বলছে, দেখে যাবে এটা যে আম গাছে আম হয়েছে, ওই জন্য 12 মাসি আম গাছের আমগুলো দেখে নিলাম। শুধু গাছই দেখে যাচ্ছি, আর এই যে ভাটাটার ওপরটা কি হয়ে আছে। যাই হোক, এবারে আমাদের বিদায় নেবার সময় হয়ে গেছে, আমরাও গাড়িতে উঠে পড়বো। আমরা তো গাড়িতে উঠে পড়েছি, কিন্তু ওই যে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। পরি বলছে যে ওর মামা স্নান করতে গেছে, সে যা কি ঝুনু, মানে আমার ছেলের সাথে দেখা করবে। আমার ছোট ভাইয়ের নাম ঝুনু বলেই ডাকি। তো ওর আবার স্নান করতে ঢুকলে এখন মিনিমাম আধ ঘন্টা, তো আমরা তো ব্যস্ত হচ্ছি। রাধে রাধে। আর প্রণাম করতে হবে না, রাধে রাধে করলে বলেছিস? রাধে রাধে মুখে বলেছিস? রাধে রাধে। ওকে, আসলে ব্যস্ত হচ্ছি এই কারণেই, আমাদের যেতে হবে তো অনেকটাই পথ, প্রায় মানে 6.5 ঘন্টা 7 ঘন্টা লাগবে। বাবা চায় দিনের দিন মানে পৌঁছতে সন্ধে হওয়ার আগেই। প্রায় এখন আমাদের বেরোনোর কথা ছিল 9:30 10টার মধ্যে, এখন 10:40 হয়ে গেছে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, মনটা খুবই খারাপ, আর ভালো লাগছে না। ভিডিওটা অত বেশিক্ষণ করব না। এই যে আমরা ডেবরা চলে এসেছি, এটা ডেবরার হাই রোডে উঠে পড়বো, দিয়ে তারপরে এখন একটু মানে এখন আর ভাল লাগছে না, আর ভিডিও করব না। এই যে অনেকটা পথে আমরা চলে এসেছি, দিয়ে এই যে একটা জায়গাতে খেতে বসে পড়েছি, মানে এটা অনেকটা ডানকুনি ছাড়িয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। যে রয়্যাল হোটেল নামেই, শুধু সত্যি কথা বলতে কি একদম ভালো লাগেনি খাবার, দামের তো দাম নিয়েছে, কিন্তু সমরবাবুর প্রচুর খিদে পেয়েছিল, তাই এখানে আমাদের বাধ্য হয়ে দাঁড়াতে হয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার পরেই এই ভিডিওটা করেছি। এই যে আমরা খাওয়া দাওয়ার পরে আবার গাড়ি ছেড়ে দিয়েছি, একদম চলে যাব। আবার একটু পরে আর ভিডিও করব না, একদম বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। এই যে আমরা একদম বাড়ির গেটেই পৌঁছে গেছি, এই দিক দিয়ে আমাদের গাড়ি ঢুকানো হবে। তো সমরবাবু বেরিয়ে গেটটা খুলতে গেছে, আর রাজের তো তর সামলায়নি, আগেই ঘরে ঢুকে পড়েছে। এখনও গাড়ির মধ্যেই বসে আছি, আমি সমরবাবুর মানে হেল্পার, গাড়িটা পিছিয়ে ঢুকাবে তো। এই যে ঘরের মধ্যে চলে এসেছি। এই মা কি দিয়েছে দেখুন, ছোলা ভাজা, এটা কি কুসুম, দেখাবো খুলে একদিন, কুসুম ফল,
ঘি 2 শিশির দিয়েছে, জাম, বাবার গাছের জাম, পোস্ত, তারপরে আছে মানে এই যে বড়ি, আবার শুটি ভাজা। আমাদের ওখানে শুটি গজা খুব সুন্দর পাওয়া যায় মারতলাতে, ওই জন্য বাবা শুটি প্রত্যেকবারে এলে আমাদেরকে শুটি ভাজা এনে কিনে দেয়। তো ভুলেই যাচ্ছি, আরও আছে কাসন্দি আছে মায়ের হাতের তৈরি, আর আমসত্ত্ব আছে, আবার কাঁঠাল আছে, অনেক কিছুই বাবা দিয়ে পাঠিয়েছে। তো আজকের মতন এখানে ব্লগটি শেষ করছি। আজকে খুবই টায়ার্ড। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আজকের মতন এখানেই আসছি, নেটওয়ার্ক সমস্যার জন্যে দিতে দেরি হয়ে গেল।